নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। আর দেখো বাবা, নিউক্লিয়ার যে মেমব্রেন, আমরা সবাই জানি এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। তার সাথে দেখো এই যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটার নামই হচ্ছে কি বাবা বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অঙ্গাণুটার নাম কি বাবা বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে তাকাও, দেখো বাবা, দেখতে পাচ্ছ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হয় নিউক্লিয়ার মেমব্রেন থেকে, আই মিন নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে হয় ওর উৎপত্তি হয়েছে, আর না হয় কোষ ঝিল্লি, এদিক থেকে ওর কি হয়েছে বাবা বলো তো? উৎপত্তি হয়েছে। যে কোনো একটা জায়গা থেকে ওর কি হয়েছে? উৎপত্তি হয়েছে। হয় নিউক্লিয়ার মেমব্রেন, আর না হয় কোথা থেকে বাবা বলো তো? কোষ ঝিল্লি। আমরা তো জানি বাহিরের এই মেমব্রেনটার নাম কি বাবা বলো তো? কোষ ঝিল্লি। কি ঝিল্লি বাবা বলো তো? কোষ ঝিল্লি। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা বেসিক্যালি উদ্ভিদ কোষ থেকে প্রাণী কোষে ওর সংখ্যাটা বেশি থাকে। কোন কোষে বাবা বলো তো? প্রাণী কোষে ওর সংখ্যাটা বেশি থাকে। আর আমরা সবাই জানি প্রাণী কোষে একদম বাহিরের যে লেয়ারটা, সেই লেয়ারটার নামই হচ্ছে কি বাবা বলো তো? প্রাণী কোষে একদম বাহিরের যে পর্দাটা, সেই পর্দাটার নাম কি বাবা বলো তো? কোষ ঝিল্লি। তার মানে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হচ্ছে হয় কোষ ঝিল্লি থেকে, আর না হয় কই থেকে বাবা বলো তো? নিউক্লিয়ার মেমব্রেন থেকে। কোথা থেকে বাবা বলো তো? নিউক্লিয়ার মেমব্রেন থেকে। একটু লিখে ফেলো, পরিণত কোষের সাইটোপ্লাজমে। একটু লিখে ফেলি। হ্যাঁ অবশ্যই। পরিণত কোষের সাইটোপ্লাজমে, পরিণত কোষের সাইটোপ্লাজমে যে জালিকাকার বিন্যাস দেখা যায়, বিন্যাস দেখা যায়, লিখেছি যায়, তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বিন্যাস দেখা যায় তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা বলে। তাকে কি বলা হয় বাবা বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। লিখেছো? এরপর লিখো বিজ্ঞানী পোর্টার। লিখে ফেলো অন্তঃপ্লাজমীয় জালিকা। অন্তঃপ্লাজমীয় জালিকা কেন বলে? বুঝিনি বাবা। এটা কেন বলে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা নামই হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা। তোমার হাফসা, তোমার নামের বিপরীতে আরেকটা কি আছে নাম? মিম। এখন আমি যদি তুমি বলি তোমার মিম কেন বলে, তুমি আমাকে এটার কোনো অ্যানসার দিতে পারবা? কেন বলে হাফসা? বাসায় ডাকে। লিখেছো? এই কি লিখেছো বাবা বলো? এই বিজ্ঞানী পোর্টার লিখেছো? বিজ্ঞানী পোর্টার। এরপর লিখো এবং লিখো বিজ্ঞানী পোর্টার এবং আলবার্ট, ALBERT, VERT, আলবার্ট ক্লড, CLAUDE, আলবার্ট ক্লড, ক্লড CLAUDE। লিখেছো? ও CLA ক্লড। হ্যাঁ CLAUDE লিখেছি। ও লিখেছো বাবা? ফুলম্যান। ফুলম্যান, ফুল ফুল মানে পূর্ণ, ম্যান মানে মানুষ। এবার লিখো ফুলম্যান। হ্যাঁ ম্যান 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 ম্যান। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। হ্যাঁ পোর্টার। তিনজন বিজ্ঞানী, শুরুতে পোর্টার, এরপর হচ্ছে আলবার্ট ক্লড, আরেকজন হচ্ছে কি ফুলম্যান। এই তিনজন মিলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে কি করেছে? আবিষ্কার করেছে। বুঝেছো? AM ফুলাম। ফুলাম্যান। ফুলাম্যান। কোনটা স্পেলিং মিস্টেক? ম্যান 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 ইজ ডাবল ফুল ম্যান। হ্যাঁ মিস কোথায় মিস্টেক হয়েছে? এ লিখবো এখানে? শোনো, সাইন্স বিজ্ঞানীর নাম চেষ্টা করবে ইংলিশে লিখতে, বাট যদি কনফিউশন থাকে বাংলায় লিখবে। বানান। ফুলাম্যান। এই দেখো কি বলেছি, পরিণত কোষের সাইটোপ্লাজমে যে জালিকাকার বিন্যাস দেখা যায় তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা বলে, তাই না? বিজ্ঞানী পোর্টার, আলবার্ট ক্লড আর হচ্ছে ফুলম্যান, ওনারা কি করেছেন? এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে কি করেছে বাবা বলো তো? আবিষ্কার করেছে। কি করেছে বাবা বলো? রেটিকুলাম এটাকে কোষের সড়ক পথ বলা হয়। কি বলা হয় বাবা বলো তো? সড়ক পথ। আচ্ছা সড়ক পথে কি আসা যাওয়া করে? এখন এটার মধ্যে দিয়ে কি গাড়ি আসা যাওয়া করবে? পুষ্টি। প্রয়োজনীয় বস্তু
যাওয়া করবে, বুঝতে পেরেছো? কোথার মধ্য দিয়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ধরো একটা প্রয়োজনীয় বস্তু নিউক্লিয়াসের মধ্যে আসা দরকার, সেই প্রয়োজনীয় বস্তুটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে কোথায় আসবে? নিউক্লিয়াসের মধ্যে আসবে। ধরো নিউক্লিয়াস থেকে বের হওয়া দরকার, তাহলে নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে কোষ ঝিল্লি হয়ে কি হয়ে যাবে? কোষের বাইরে চলে আসবে। বুঝতে পেরেছি? যে কোনো প্রয়োজনীয় বস্তু একটু লিখে ফেলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশে লিখে ফেলো, এটাকে কোষের কি বলা হয়? সড়ক পথ বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি যেন কোথা থেকে হয়? হয় নিউক্লিয়ার মেমব্রেন থেকে, আর না হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি থেকে, তাই না? আচ্ছা, হ্যাঁ, যে কোনো একটা থেকে তৈরি হয়। বুঝতে পেরেছি? নিউক্লিয়ার মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন মেমব্রেন থেকে কি হয়? এটার উৎপত্তি হয়। কি হয় বাবা বলো তো? উৎপত্তি। আচ্ছা, এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ একটু লিখে ফেলো। এন্ডোপ্লাজমিক নিউক্লিয়ার মেমব্রেন বা কোষ ঝিল্লি থেকে এদের উৎপত্তি হয়। লিখেছি? মানে মার্কার ক্লাসে দিছে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকার বা প্রকারভেদ আমরা কয় ধরনের কোষে কয় ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখব? বেসিক্যালি দুই ধরনের। এক নাম্বারটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে সংক্ষেপে SER বলা হয়। সফট মানে মসৃণ, তার মানে কি বাবা? ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীরে তুমি কিছু পাবা না। আর অমসৃণ বা রাফ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীরে আমরা কিছু দেখব, আর সেই কিছুটা হচ্ছে কি বাবা বলো তো? রাইবোজোম। সেই কিছুটা হচ্ছে কি বাবা বলো তো? রাইবোজোম। তার মানে দেখো বাবা, যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে আছে, কি লেগে আছে বাবা বলো তো? রাইবোজোম লেগে আছে, তখন সেটা কি মসৃণ নাকি অমসৃণ? অমসৃণ। আর যখন দেখো এটাতে রাইবোজোম লেগে আছে, তার মানে এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এইখানে কি রাইবোজোম আছে? এটা হচ্ছে কি বাবা বলো তো? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার একটু শোনো বাবা, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা। তার মানে যেখানেই রাইবোজোম সেখানেই কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এবার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেহেতু রাইবোজোম আছে, আমি বলতে পারি না অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজ হয়ে গেল না? বুঝেছো? না বুঝলে বলো। হ্যাঁ, থাকে তো, আলাদা রাইবোজোম থাকে, ওরা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। বুঝতে পেরেছি? বিশেষ মানে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, আর এরা হচ্ছে সাইটোপ্লাজম। এটাই পার্থক্য, আর কোনো কি নাই? পার্থক্য নাই। তাহলে একটু খেয়াল করো বাবা, যেখানেই রাইবোজোম সেখানেই কাজ হচ্ছে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। যেহেতু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কে লেগে আছে? রাইবোজোম লেগে আছে, আমি বলতে পারি না অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা? বলতে পারি? আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওর গায়ে কি কোনো ধরনের রাইবোজোম আছে? ও কি প্রোটিন তৈরি করবে? না। তাহলে ও কি তৈরি করবে? প্রোটিন ছাড়া যা আছে। প্রোটিন ছাড়া কি আছে? লিপিড আছে, কার্বোহাইড্রেট আছে, হরমোন আছে, আছে না বাবা? এনজাইম আছে। এই সব কিছু কে তৈরি করবে? কে বাবা বলো তো? মসৃণ। এক কথায় মনে রাখো, অমসৃণ মানে রাইবোজোম আছে, মানে তৈরি হবে প্রোটিন। আর প্রোটিন ছাড়া বাকি আছে কে? লিপিড আর কার্বোহাইড্রেট। সেটা তৈরি করবে কে বাবা বলো তো? মসৃণ। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা বাবা, এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম? আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন। একটু লিখে ফেলো, ভৌত গঠন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দাঁড়িয়ে আছি। তো খুবই সহজ, কঠিন কিছুই না। আসো এবার ভৌত গঠনে একটু খেয়াল করো। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও দুইটা স্তর মানে দুইটা আবরণী দ্বারা আবৃত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয়টা স্তর দ্বারা আবৃত থাকে? দুইটা স্তর দ্বারা কি থাকে? আবৃত থাকে। এখন কথা হচ্ছে ভৌত গঠন মানে কি? আমি এর মধ্যে কি কি দেখতে পাই, তাই না? এটাই তো হচ্ছে কি গঠন বাবা বলো তো? ভৌত গঠন। এবার তুমি এবার আমরা যদি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেখি, তাহলে দেখব গঠনগতভাবে এর তিনটা অংশ আছে। কয়টা অংশ আছে বাবা বলো তো? তিনটা অংশ। একটু লিখে ফেলো। গঠনগতভাবে ER বা এন্ডোপ্লাজম আমরা কি কি আসো গঠনগত ভিত্তিতে বলেছি না, তার মানে গঠনটা কেমন, ওর এটার মধ্যে আমরা কি কি দেখতে পাবো। এক কথায় এখানে প্রকার বলেছে, বাট অ্যাকচুয়ালি এটা প্রকার হবে না, এটা অংশ হবে। তোমরা যেখানে প্রকার লিখেছো না, ওখানে একটা দাগ দিয়ে অংশ লিখে ফেলো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। অবলিক, হ্যাঁ, তিনটি অংশ নিয়ে গঠিত। আচ্ছা দেখো, বাট
প্রশ্নে যদি এরকম আসে যে গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার, কি লিখবা? 3 প্রকার। কত লিখবা? 3 প্রকার। যদি আসে, আর যদি তোমরা পরীক্ষা লিখো তাহলে তিনটে অংশ দিয়ে লিখো। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? জি। আচ্ছা, এবার আসো সিস্টারনি। কি আছে বাবা বলো তো? সিস্টারনি। প্রথমে কি দেখতে পাবো আমরা বলো তো? সিস্টারনি দেখতে পাবো। গঠনগতভাবে তুমি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি দেখতে পাবা? সিস্টারনি দেখতে পাবা। 2 নম্বরে দেখতে পাবা ভেসিকল। কি দেখতে পাবা বলো তো? ভেসিকল। আর 3 নম্বরে পাবা হচ্ছে হলো গিয়ে টিউবয়েল, টিউবিউল।